আসসালামু আলাইকুম। ইসলাম অনলাইন একাডেমির পক্ষ থেকে আমি মোহাম্মদ নুরুল ইসলাম। বন্ধুরা, মাইক্রোসফট এক্সেল রিবন ভিত্তিক টিউটোরিয়ালে আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গত পর্বে আমি হোম রিবনে থাকা এই নাম্বার গ্রুপের মধ্যে যে ফরম্যাটিংগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজ এর মধ্য থেকে আরও কিছু ফরম্যাটিং রয়েছে যেগুলো আলোচনা করা হয় না, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজ আমরা এক্সেলের যে কয়টি টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব তা হলো, প্রথম হচ্ছে যে আমরা যদি এক্সেল সেলে নর্মালি কোনো মোবাইল নাম্বার লিখি, শুধু মোবাইল নাম্বার নয়, অর্থাৎ আমরা নাম্বারের বাম পাশে যদি জিরো দিয়ে কোনো ডিজিট লিখি, সেক্ষেত্রে দেখা যায় এই জিরো ডিজিটটি ভ্যানিশড হয়ে যায়, অর্থাৎ অদৃশ্য হয়ে যায়, দেখা যায় না। তো কিভাবে এই এই যে এখানে যে এই যে মোবাইল নাম্বারটি, এভাবে নাম্বারের পূর্বে আমরা জিরো অ্যাড করতে পারি, সেটি আমরা দেখব। তো দ্বিতীয় যে টিপসটি নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে, আমরা যদি এক্সেল সেলে কোনো 11 ডিজিটের বেশি কোনো নাম্বার লিখি, সেক্ষেত্রে একটি সাইন্টিফিক এরর দেখায়, অর্থাৎ সম্পূর্ণ নাম্বারটি দেখা যায় না। এই যে এই ধরনের এই যে সাইন্টিফিক এরর এমন দেখা যাবে। তো আমাদের তো প্রয়োজন হয়, যেমন আমাদের এনআইডি নাম্বার কারো 14 ডিজিটের, কারো বা 17 ডিজিটের। তো এই এনআইডি নাম্বারটা আমাদের এইভাবে প্রদর্শন করা দরকার হয়। সেক্ষেত্রে এটি আমরা কিভাবে করতে পারি সেটি আমরা দেখব, এবং আরও দেখব যে আমরা কিভাবে কোনো নির্দিষ্ট ফরম্যাটের টেক্সট নাম্বারগুলো করতে পারি, যদিও আমরা পূর্বে এই ফরম্যাটিংগুলো নিয়ে আলোচনা করেছি। তৃতীয় যে টিপসটি দেখবে সেটা হচ্ছে, আমরা যদি কোনো কারেন্সি ফরম্যাট ব্যবহার করি, ডলার সিম্বল, কারেন্সি সিম্বল ব্যবহার করি, সেক্ষেত্রে ডলার সাইন আমরা ব্যবহার করতে পারি। কিন্তু যেহেতু আমাদের যদি বাংলাদেশে কোনো কারেন্সি ব্যবহার করতে হয়, সিম্বল ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে দেখুন এই যে এখানে টাকা এবং টিকে আমরা যদি এই ফরম্যাটে লিখতে চাই, এই ফরম্যাটে লিখতে চাই, এই ফরম্যাটে লিখতে চাই, তো এই ফরম্যাটগুলো কীভাবে বাংলাদেশি টাকার ফরম্যাটগুলো আমরা করতে পারি, তো এই কাজগুলো আমরা দেখব। তার আগে বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তী আপলোড ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, এবার নোটিফিকেশন অল করে দিন। ফলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব, আপনি এর নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ইতোমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমরা শুরু করছি। দেখুন, আমি এখানে যদি নর্মালি কোনো মোবাইল নাম্বার লিখি, ধরুন 01, একটি ডেমো মোবাইল নাম্বার লিখলাম, বাইরে একটি কারো না কারো মোবাইল নাম্বার। তো এই মোবাইল নাম্বারটা দেওয়ার পর দেখুন, লেখার পর আমি যখন বাইরে ক্লিক করছি, দেখুন আমার এই মোবাইলের নাম্বারের বাম পাশে যে জিরোটি ছিল সেটি কিন্তু অদৃশ্য হয়ে গেছে, দেখা যাচ্ছে না, নেই। কোনো নাম্বারের বাম পাশে জিরো আমরা কয়েকটি পদ্ধতিতে অ্যাড করতে পারি। তো মোবাইলের বাম পাশে জিরো রাখার প্রথম যে টেকনিকটা আমরা দেখব সেটি হচ্ছে কিবোর্ডে অ্যাপোস্ট্রফি সাইন ব্যবহার করি। তো অ্যাপোস্ট্রফি, তো এই জন্য আমাদের প্রথমে অ্যাপোস্ট্রফি সাইনটি প্রয়োগ করার পর, দেওয়ার পর আমরা যে কোনো একটি মোবাইল নাম্বার লিখবো। আমি এখানে লিখলাম, যদিও এটা মোবাইল নাম্বার কিনা জানি না, তো এবার লিখলাম। তাহলে দেখুন এখন কিন্তু আমার এই মোবাইলের বাম পাশে জিরো প্রদর্শন করছে। তো এইভাবে আপনি করতে পারেন। এবং দ্বিতীয়ত, আপনি ফরম্যাটিং চেঞ্জ করার মাধ্যমে করতে পারেন। তো আমার যতটুকু এরিয়ার মধ্যে আমাদের এই মোবাইল নাম্বারগুলো লিখতে চাই বা নাম্বারের বাম পাশে জিরো প্রদর্শন করতে চাই, সেক্ষেত্রে আমরা ততটুকু এরিয়া আমরা এখানে সিলেক্ট করব। ধরুন আমি এইটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে শুধুমাত্র, যদি ওই পূর্বে দেখেছি, টেক্সট ফরম্যাট দিয়ে দেবো। তো এটা আমরা জেনারেল ফরম্যাটে আছে, দেখুন এখানে। তো এখান থেকে আমরা ক্লিক করে দেখুন এই জায়গায় টেক্সট ফরম্যাটে দিলাম। এবার যদি দেখুন আমি এখানে কোনো কিছু লিখি, 01 যাই লিখলাম, কিছু লেখার পর দেখুন আমার এখানে কিন্তু এখন প্রদর্শন করবে। আবার কিছু লিখি, তাহলে দেখুন আমাদের কিন্তু এই নাম্বারগুলো কিন্তু প্রদর্শন করছে। তো এইভাবে আপনি করতে পারেন, এই দুইভাবে আপনি করতে পারেন। তো কিছু আছে ফর্মুলা ব্যবহার করে করা যায়, যেমন ধরেন অ্যান্ড সাইন ব্যবহার করে, কনক্যাটিনেট, এবার টেক্সট জয়েন নামে একটি ফর্মুলা রয়েছে অফিস 19 নতুন ভার্সনে, এটি ব্যবহার করতে পারেন। এবং রিপিট লেন ব্যবহার করে এটি করতে পারেন, টেক্সট ফরম্যাট ব্যবহার করে করতে পারেন। তো বিভিন্নভাবে আপনি এই নাম্বারগুলো অ্যাড করেন। তো আমি এগুলো সাপোর্ট করি না, কারণ হচ্ছে এগুলো ফর্মুলা ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে আমাদের অতিরিক্ত আরেকটি কলামের প্রয়োজন হয়। তো একটি আমি শুধু দেখাচ্ছি দেখানোর ক্ষেত্রে। যেমন যদি আমি অ্যান্ড সাইন ব্যবহার করতে, আপনারা জানেন যে অ্যান্ড সাইন কীভাবে ব্যবহার কী কাজ করে, যদিও আমি এর পূর্বে একটি টিউটোরিয়াল দিয়েছি, সেটি না দেখে থাকলে দেখে নিন। তো এখানে আমরা সমান জিরো দেওয়ার পর, তো আমরা এখানে এই নাম্বারে আমরা যদি জিরো না দিই, সেক্ষেত্রে আমাদের এখানে জিরো অ্যাড হয়ে যাবে। তো এই জন্য আমরা প্রথমে জিরো দিয়ে রাখলাম। এবার অ্যান্ড সাইন্সটা কী করে, আমাদের এইখানে যে টেক্সটটা থাকবে সেটা
জয়েন করবে, অর্থাৎ জিরোর পরে এখানে যে নাম্বারটা থাকবে সেই নাম্বার জয়েন করবে। এই জন্য আমরা এই সেলটা সিলেক্ট করে দিয়ে যদি এন্টার প্রেস করি তাহলে দেখুন আমার এখানে জিরো কিন্তু হয়ে গেছে। এবার যদি আমরা এখানে জিরো ছাড়া কোনো নাম্বার লিখি, জিরো দিলাম না, সেক্ষেত্রে দেখুন আমার এখানে কিন্তু জিরো অ্যাড হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনি করতে পারেন। তো এখানে যদি আবার দিই, এখানে মনে করেন এই নাম্বারগুলো লিখলাম, এবার যদি এটিকে আমরা ফিল করে দিই তাহলে দেখুন আমার এখানে কিন্তু জিরো অ্যাড হয়ে যাবে। এবার যে দ্বিতীয় পদ্ধতিটা আমরা দেখব সেটি হচ্ছে যে আমরা যখন এক্সেল সেলে কোনো 11 ডিজিটের বেশি কোনো নাম্বার লিখি, দেখুন আমি এখানে লিখলাম 1 2 12 ডিজিটের আমি একটি নাম্বার লিখলাম। তো দেখুন 12 ডিজিটে একটি নাম্বার লেখার সাথে সাথে যখন আমরা এন্টার প্রেস করি অথবা অন্য কোনো সেলে ক্লিক করি, সেক্ষেত্রে দেখুন এখানে সায়েন্টিফিক এরর দেখা যাচ্ছে, অর্থাৎ আমার যে নাম্বারটা আমি লিখছি সেটি কিন্তু দেখা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটিকে আমরা টেক্সট ফরম্যাটে করে দিলে দেখা যায়। দেখুন এই যে আমরা এখানে কিন্তু টেক্সট ফরম্যাট পূর্বেই করা আছে, তো এখানে যদি আমি লিখি সেই ক্ষেত্রে কিন্তু আমার এই নাম্বারগুলো যতগুলো লিখি আমাদের প্রদর্শন করবে। দেখুন অর্থাৎ এটা টেক্সট ফরম্যাট করে নিতে হবে। তো আমি এখানে যদি টেক্সট ফরম্যাট করে নিই, দেখুন আমি এখান থেকে এই যে টেক্সট ফরম্যাট দিলাম। তো এবার আমার কিন্তু নতুন করে লিখতে হবে, তো আমি লিখলাম নতুন করে। তাহলে দেখুন আমি এখানে যত নাম্বারই লিখি সেই নাম্বারগুলো কিন্তু প্রদর্শন করছি। এবং দ্বিতীয় যে পদ্ধতিটা সেটি হচ্ছে আমরা আরেকটি পদ্ধতি ব্যবহার করি। তাহলে দেখুন তো দ্বিতীয় পদ্ধতিটা, এটাকে আমরা জেনারেল ফরম্যাটে রয়েছে, এটা আমরা নাম্বার ফরম্যাটে করে দিতে পারি। তো সেই ক্ষেত্রে দেখুন এই যে এই নাম্বার গ্রুপের এই যে এখানে এই জেনারেল রয়েছে, এই অ্যারোতে ক্লিক করে আমরা এখান থেকে যদি নাম্বার করে দিই, দেখুন আমাদের এটি হ্যাশ হ্যাশ দেখাচ্ছে এই জন্য যে এটা কলামটা কম হয়ে গেছে। তো এটিকে আমরা বাড়িয়ে দেখুন এখানে দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের কি করব, এই দশমিক প্রেসটা আমরা বাদ দিয়ে দেবো, উঠিয়ে দেবো। এই জন্য আমরা পূর্বে দেখেছি কিভাবে এটিকে বাদ দিতে হয়। তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু এইভাবে হয়ে যাবে। এভাবে আপনি করতে পারেন। তো এবার দেখুন আমরা যখন এখানে কোনো নাম্বার ফরম্যাট দিছি, তো নাম্বার ফরম্যাটের পূর্বে যদি আমরা কোনো জিরো দিই তাহলে কিন্তু জিরোটা কিন্তু দেখা যায়। কিন্তু টেক্সট ফরম্যাট, অর্থাৎ টেক্সট ফরম্যাট দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারেন। যদি টেক্সট ফরম্যাট দিয়ে দিলে দেখুন এখানে যদি আমরা জিরো দিই সেক্ষেত্রে কিন্তু এটি প্রদর্শন করছে, 11 ডিজিটের বেশি নাম্বারও প্রদর্শন করছে এবং জিরো দেখা যাচ্ছে। আর নাম্বার ফরম্যাটের ক্ষেত্রে আপনি 11 ডিজিটের বেশি নাম্বার দেখা যাবে, সেক্ষেত্রে কিন্তু জিরো প্রদর্শন করবে না। তো এইভাবে আপনি ফরম্যাটগুলো চেঞ্জ করে নিতে পারেন। তো এবার আমরা দেখব স্পেশাল ফরম্যাটের কিছু কাজ। তো আমরা যে সেলটুকু আমরা স্পেশাল ফরম্যাট করতে চাই সেটুকু আমরা সিলেক্ট করব। এবার দেখুন এই যে ফরম্যাট সেল ডায়লগ বক্সটি আনার জন্য আপনি বিভিন্ন পদ্ধতি ব্যবহার করুন। দেখুন এই যে নাম্বারের এখানে যে এই অ্যারোর মতো দেখা যাচ্ছে, এখানে ক্লিক করলে আপনি দেখুন এই যে ফরম্যাট সেল ডায়লগ বক্সটি আসবে এবং আপনি কিবোর্ড থেকে যদি Ctrl+1 প্রেস করেন তাহলে কিন্তু এই ডায়লগ বক্সটি আসবে, অথবা আপনি এখানে অথবা এই সিলেক্ট করার মধ্যে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে যদি এই যে ফরম্যাট সেল দেন তাহলে কিন্তু এই ফরম্যাট সেল ডায়লগ বক্সটা আসবে। তো এখান থেকে আমরা যে এই যে ফরম্যাটিংগুলো দেখছি এখানে সবগুলো ফরম্যাটিং রয়েছে, এখান থেকে আমরা এই স্পেশাল এটা সিলেক্ট করব। তো স্পেশালের মধ্যে দেখুন আবার কয়টি টাইপ রয়েছে, এখানে জিপ কোড +4, এবার ফোন নাম্বার এটা। তো আমরা এই জিপ কোড যদি দেই তাহলে দেখুন এখানে রয়েছে 4 ডিজিটের, অর্থাৎ দেখুন 1 2 3 4 4 ডিজিট যখন আমরা লিখব তখন ফুল দেখাচ্ছে। আর 5 ডিজিটের রয়েছে, 5 ডিজিট যখন আমরা লিখব 1 2 3 4 5 তখন দেখুন ফুল রয়েছে। কিন্তু আমরা যখন এই 5 ডিজিটের কম কোনো সংখ্যা লিখব সেক্ষেত্রে অতিরিক্তগুলো অবশিষ্টগুলো জিরো দ্বারা প্রদর্শন, যেমন 1 2 আমি এটা লিখলাম, লেখার পর যদি আমরা নিচে ক্লিক করি তাহলে দেখুন এর বাম পাশে কিন্তু যে 3টা সেটি কিন্তু শূন্য দেখাচ্ছে, অর্থাৎ এখানে 5 ডিজিটের দেখাবে। সে আপনি যাই লেখেন, যদি 1ও লেখেন সেক্ষেত্রেও কিন্তু আপনি পরবর্তী 4টি শূন্য দেখাবে। কিন্তু যদি এখানে আপনি 6টি লেখেন 1 2 3 4 5 6 সেক্ষেত্রে কিন্তু পুরোটাই দেখাবে। তো এটা আমরা দেখলাম, ওইখানে কিছু ফরম্যাট আছে, এগুলো আপনি চেঞ্জ করে দেখবেন। তো এবার আমরা দেখব যে কাস্টমাইজ ফরম্যাট কিভাবে করতে, আপনি নিজের ইচ্ছা মতো ফরম্যাট। তো দেখেন এবার এইখানে রয়েছে জেনারেল ফরম্যাটের এই নাম্বারগুলো রয়েছে। তো এখন যদি এটাকে আমরা নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে চাই সেক্ষেত্রে আমাদের এই ফরম্যাট সেল ডায়াল বক্সটি যেতে হবে। তো এটা আমরা রাইট ক্লিক করে এখানে রাইট ক্লিক আপনি যেভাবে যাবেন, তো ফরম্যাট সেল ডায়ালগ বক্স। তো এখান থেকে দেখুন আমরা যদি কাস্টমাইজ করতে চাই, আমরা কিভাবে কাস্টমাইজ করব, যে আমাদের মোবাইল নাম্বার লিখব, সেই মোবাইল নাম্বারটি আমাদের প্রথম যে 5টি ডিজিট সেটিকে আমরা পৃথক করে লিখব এবং পরবর্তী যে 6টি ডিজিট সেটিকে আমরা পৃথক করে লিখব। এজন্য আমরা এই ফরম্যাটটা এজন্য কাস্টমাইজ করব। কাস্টমাইজ দেখুন, কাস্টমাইজ করার পর দেখুন এই যে এখানে যে জেনারেল রয়েছে এই জেনারেলটিকে আমরা মুছে দেব। তো জেনারেলটি মুছে দেওয়ার পর এখানে আমরা প্রথমে কয়টা ডিজিট রাখবো, প্রথমে হচ্ছে 5টা ডিজিট। তো 1 2 3 4 5, এবার আমরা যে সিম্বলটি ব্যবহার করি এটা দিলাম, এটা দেওয়ার পরে পরবর্তী 6টা ডিজিট 1 2 3 4 5 6। তাহলে দেখুন আমাদের এখানে কিন্তু প্রথমে 5টা, এইভাবে আপনি নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ। এবার যদি ওকে দেই, তো এবার দেখুন আমাদের এখানে যে কয়টি নাম্বার লিখি তার পরবর্তী যে
নাম্বারগুলো সেটি যদি না থাকে তাহলে জিরো প্রদর্শন করবে। দেখুন আমি এখানে যদি মোবাইল নাম্বার সম্পূর্ণ লিখি, তাহলে দেখুন এখানে কিন্তু আমার যে ফরম্যাটের আমি করছি, দেখুন এই যে প্রথমে যে 5টা দেওয়ার পর আমরা যে হ্যাশটা দিয়েছি, এই হ্যাশটা এখানে প্রদর্শন করে পরবর্তী 6টা ডিজিট এখানে। তো এখানে যদি আমি একটা কম দেই, সেক্ষেত্রে দেখুন আমার এখানে কিন্তু একটা জিরো আসবে, একটা কম দেওয়া হয়েছে। তো এইভাবে আপনি নিজের ইচ্ছা মতো ফরম্যাটিং পরিবর্তন করতে পারেন। তো এবার যে টিপসটি আমরা দেখাবো সেটি হচ্ছে, আপনার বস যদি বলে যে আমার 1 থেকে 1000 পর্যন্ত কোনো নাম্বার ফরম্যাট করতে চান, সেক্ষেত্রে আমার যে এক রোল থাকবে তার কিন্তু প্রথমে 1 হওয়ার পর পরবর্তী বাম পাশে যে 3টা এটি কিন্তু জিরো হয়ে যাবে। তো এই ফরম্যাটের আমি করব যখন আমার 1000 হয়ে যাবে বা 9999 পর্যন্ত হয়ে যাবে, অর্থাৎ কয় ডিজিটের, আমাদের 4 ডিজিটের, অর্থাৎ এই 4 ডিজিটের আমাদের নাম্বার যখন আমরা 1 লিখবো, তো আমরা কিন্তু 0018 লিখবো না, তো অটোমেটিকলি 1 লিখলে পরবর্তী নাম্বারগুলো থাকবে সেগুলো বাম পাশের নাম্বারগুলো জিরো প্রদর্শন। তো এই ফরম্যাটে যদি আপনি করতে চান সেক্ষেত্রে কী করবেন, সেক্ষেত্রে দেখুন আমি এই পুরো যতটুকু আমি পুরো কলামটাই করলাম। তো এই পুরো কলামটা সিলেক্ট করে আমরা এখান থেকে এই যে নাম্বার ফরম্যাটে চলে যাব। তো এবার আমরা এই যে কাস্টমাইজে চলে যাব। কাস্টমাইজে যাওয়ার পর দেখুন আমরা এই জেনারেলটাকে রিমুভ করে দিয়ে এখানে আমি কয় ডিজিটের লিখতে চাই, তো এই 4 ডিজিটের জন্য 1 2 3 4, দেখুন এখানে আমরা 4টা শূন্য দেওয়ার পর এবার যদি ওকে প্রেস করি, তাহলে এবার দেখুন আমি এখানে যদি 1 লিখি, তাহলে দেখুন পরবর্তী 3টে কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। তো এখানে যদি 12 লিখি, দেখুন 2টা, দেখুন এখানে যদি 100 লিখি তাহলে কি হচ্ছে, তারপরেটা কিন্তু জিরো হয়েছে। এখানে যদি 500 লিখি তাহলে কি হচ্ছে, তাহলে এইভাবে হচ্ছে, অর্থাৎ এখানে এই ডিজিট, অর্থাৎ এই ডিজিট কিন্তু 4টেই থাকবে। তো এইভাবে আপনি 9999 পর্যন্ত কিন্তু লিখতে পারবেন। কিন্তু 10,000 লিখলে কিন্তু আবার কি হবে, 10 1 2 3 10,000ই হবে। অর্থাৎ এই ফরম্যাটে আপনি লিখবেন, আপনি 1 লেখেন 2 লিখেন, আপনাকে এইভাবে 0001 লিখতে হবে না, 002 এভাবে লিখতে হবে না। তো আশা করি এতক্ষণ পর্যন্ত যে ফরম্যাটিংগুলো দেখেছেন তা কোন ফরম্যাটিং কোথায় কখন কিভাবে ব্যবহার করতে হবে তা ইতিমধ্যে জেনে গেছে। তো এবার যে টিপস অ্যান্ড ট্রিক্সটি দেখবো সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে। সেটি হলো, দেখুন এখানে যদি কোনো কারেন্সি লিখি, দেখুন আমি এখানে 100 লিখলাম, তো আমরা এখান থেকে আমরা যদি এখানে দিই, তো এটা সিলেক্ট করে যদি আমরা এই সিম্বলটা দিই, তাহলে দেখুন এখানে কিন্তু ডলার সিম্বলটা হয়ে গেল। তো আমরা দেখব যে এইখানে এই যে বাংলাদেশি টাকার সিম্বলটা সেটি কিভাবে করতে হয় সেটা আমরা যদি এখানে এই দশমিক প্লেক্স না চাই, তাহলে এইভাবে দিয়ে দেব। তো আমরা দেখব যে এইভাবে কিভাবে টাকার সিম্বল করতে চাই, বা এইভাবে এই সিম্বলে দিতে চাই, বা এইভাবে দিতে চাই, এই সিম্বলগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেটি আমরা দেখব। তো এজন্য আমরা যেখানে যে ফরম্যাটিংগুলো করতে চাই সেই সেলগুলো আমরা এখানে সিলেক্ট করলাম। তো এটি সিলেক্ট করার পর আমরা চলে যাব এইখানে ফরম্যাট সেল ডায়ালগ বক্সে। এখান থেকে আমরা এই কারেন্সি সিলেক্ট করব। কারেন্সি সিলেক্ট করার পর দেখুন এখানে সিম্বল আছে নান। তো নান এখান থেকে আমরা কিন্তু এই যে টাকার সিম্বলটা সেটা আমরা পাবো। এটা দেখুন আমরা যদি নিচের দিকে যাই, তাহলে দেখুন এই যে বাংলাদেশ। তো এইখানে আমরা যদি সিলেক্ট করে ওকে প্রেস করি, তাহলে দেখুন এবার আমরা কিন্তু এই টাকার সিম্বলটা, তো এখানে আমরা যাই লিখি তা কিন্তু টাকার সিম্বল হয়ে যাবে। দেখুন এভাবে আপনি এই ইয়াটাকে, তো আপনি যদি চান যে এই ডেসিমেল প্লেস রাখবেন কি রাখবেন না সেটা আপনার ব্যাপার, এটা আপনি উঠিয়ে দিতে পারেন অথবা আপনি দিয়ে দিতে পারেন। তো এই গেল একটা পদ্ধতি, এভাবে আপনি টাকার সিম্বল ব্যবহার করতে পারবেন। তো এবার আমরা দেখব যে এই যে টাকার পাশে টিকে লেখা বা এই যে প্রতীকগুলো আমরা ব্যবহার করছি, যে সিম্বলগুলো আমরা ব্যবহার করছি, তো এটি কিভাবে করতে হয়। এজন্য আপনি যে সেলগুলোর মধ্যে এই ফরম্যাটে চান, আমি পুরো কলামটা সিলেক্ট করে আমরা এই ফরম্যাটের করব। তো এই জন্য আমরা এটাকে সিলেক্ট করার পর আমরা চলে যাব এখানে রাইট ক্লিক করে আপনি যেভাবে যান ফরম্যাট সেল চলে যাবেন। তো ফরম্যাট সেলে যাওয়ার পর আমরা এখানে কাস্টমাইজে চলে যাব। কাস্টমাইজ চলে যাওয়ার পর দেখুন এই যে এখানে যে জেনারেল রয়েছে, এই জেনারেলটা আমরা মুছে দিয়ে এখানে প্রথমে আমরা দেবো জিরো, মানে এখানে আপনার যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বারগুলো। এরপরে আমরা এটাকে একটি স্পেস দিয়ে নিই, যেন এই নাম্বার লেখার পর একটি স্পেস হয়, এই জন্য আমরা স্পেস দিলাম। এরপর ইনভার্টেড কমার ভিতরে আমরা লিখবো যে প্রতীকটা আমরা চাই। যদি আমরা এখানে টাকা চাই তাহলে টি কে যেভাবে চাই, এরপর আমরা ইনভার্টেড কমা ক্লোজ করে যদি ওকে করি, তাহলে দেখুন এবার যদি আমরা লিখি এখানে যাই লিখি, তাহলে দেখুন আমাদের এই ফরম্যাটের কিন্তু হয়ে গেছে। তো আপনি এখানে টাকার পরে যদি আপনি একটা ডট দিতে চান, ডট আবার স্পেস দিতে চাইলে স্পেস দিবেন, না চাইলে না দিবেন। তো এটিকে আমরা ইয়ে করতাম। তো এইভাবে এই অবস্থায় যদি আপনি এটাকে এই প্রতীকগুলো ব্যবহার করতে, সেক্ষেত্রে শুধু আমরা এখানে আবার এটাকে ফরম্যাট সেল চলে যাব, যে আবার এই যে কাস্টমাইজ করে দেখুন এই যে আমরা যে কাস্টমাইজ করছি সেটি কিন্তু এখানে প্রদর্শন করছে। তো এখানে টাকার পরিবর্তে আমরা যে সিম্বলটা, এবার আমরা এই দেব না, স্পেসটা দেব না, এই জন্য আমরা এখানে স্পেসটা বাদ দিয়ে দিলাম।
তো দেওয়ার পর আমরা এখানে এই যে ইনভার্টেড কমার ভিতরে আমরা লিখি কোন যে ধরনের স্টাইল চাই বা যে প্রতীক চাই বা যাই চাই সেটা আমরা এখানে লিখি। তো আমি যদি এইভাবে চাই, এবার দিয়ে আমরা দুইটা দিলাম, একটা না আমরা দুইটা দিলাম, দুইটা দিয়ে আমরা ইনভার্টেড কমা ক্লোজ করে দিয়ে যদি ওকে করি, তাহলে দেখুন এবার কিন্তু এই ধরনের ফরম্যাটে হয়ে গেছে। তো আপনি যে ধরনের চান এগুলো কিন্তু আমাদের যোগ বিয়োগে হবে। আপনি নর্মালি হাতে লিখলে কিন্তু যোগ বিয়োগ হবে না, দেখুন এখানে কিন্তু হয়ে গেছে। তো এইভাবে আপনি এই ফরম্যাটগুলো চেঞ্জ করতে পারেন। তো এবার আমরা দেখবো যে এই যে টাকা বা এই যে সিম্বলগুলো, এগুলো আমরা নাম্বারের ডানে চাইছি। তো এটা যদি আমরা নাম্বারের প্রথমেই চাই, যেমন এই যে ডলার সাইনটা প্রথমে রয়েছে সেই ধরনের চাই, তো সেক্ষেত্রে আবার আমরা যতটুকুর মধ্যে এই কাজটি করতে চাই সেটুকু সিলেক্ট করে আমরা এখানে রাইট ক্লিক করে ফরম্যাট সেল বা আপনি যেভাবে চান কন্ট্রোল ওয়ান প্রেস করে আপনি আসতে পারেন। তো এবার আমরা কি করব, এখান থেকে যে আমরা কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ করার পর দেখুন এই যে জেনারেল, আবার পুনরায় আপনি, এটা হচ্ছে সবচেয়ে সহজ মাত্র, আপনি যে কোনো ফরম্যাটের করতে পারবেন। তো আমরা প্রথমেই কি সিম্বল চাই বা কোন লেখাটা চাই সেটা আমরা ইনভার্টেড কমার মধ্যে লিখব। তো আমরা এখানে চাই মনে করুন যে টিকে, তাই টিকে, টিকে বা টাকা আমি ফুল লিখে দিলাম, ফুলই লিখে দিলাম টি একে এ টাকা, তো ইনভার্টেড কমা ক্লোজ। তো এবার আমাদের টাকার পর আমাদের জিরো, একটা জিরো দেবো, জিরো মিনস নাম্বার হবে। তো আপনি স্পেশালি স্পেস দেন, না চালিয়ে না দেবেন। এবার এই অবস্থায় যদি আমরা ওকে করি, তাহলে দেখুন আমাদের কিন্তু নাম্বারের আগে কিন্তু টাকা চলে আসছে। এটা আপনি দশমিক প্লেস যদি চান দশমিক প্লেস দিতে পারেন, না চালিয়ে না দিতে পারেন। তো এবার এই অবস্থায় আমরা কিন্তু যোগ করলে কিন্তু যোগ হবে, যোগ বিয়োগ কাজ করবে, কিন্তু ম্যানুয়ালি লিখলে কখনো কাজ হবে না। দেখুন আমাদের এখানে কিন্তু যোগ হয়ে গেছে, সরি এই যে একটা যোগ করা আছে এটি আসছে, তো আমরা এটাকে বাদ দিয়ে দিলাম। তো এই অবস্থায় যদি আমরা যোগ করি, তাহলে দেখুন এখানে কেবল যোগ করা আছে নাই, অবস্থা আমরা যোগ করলে দেখুন এবার যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের এখানে কিন্তু যোগ হবে, যোগ বিয়োগ সব কাজ করতে পারবো আমরা এই ফরম্যাটে। তো আশা করি এই টিপসগুলো আপনাদের অনেক উপকারে আসবে, বিশেষ করে যারা জানেন না তাদের ক্ষেত্রে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করে জানান। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। এতক্ষণ সাথে দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।